সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন বারবার ব্যর্থ হয়ে তোমার মনে হবে আমাকে দিয়ে জীবনে আর কিছু হবে না, তখন হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। মনে রেখো, পরমেশ্বর এই পৃথিবীতে কাউকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেনি। আজকের এই কঠিন সময়টা তোমাকে শেষ করতে আসেনি, বরং তোমার ভেতরের ঘুমিয়ে থাকা আসল শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। তাই নিজেকে দুর্বল না ভেবে ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রেখে আর একবার ঘুরে দাঁড়াও। বিশ্বাস রাখো, তোমার এই ঘুরে দাঁড়ানোর জেদই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বজরংবলীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ের উপর আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলী বা হনুমানজির আরাধনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজ হনুমান চল্লিশা পাঠ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের যাকে ভালো লাগে কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ, যা সকাল 7:41 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ হচ্ছে বাল্বকরণ, যা সকাল 6:20 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 7:13 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে তৈতিলকরণ। জেনে নেব এবার সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:17 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:10। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:21 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন রাত 3:17। আজকের চন্দ্র রাশি হলো মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। আজকের দিনের সব থেকে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:13 থেকে দুপুর 12:04 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে দুপুর 2:49 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করা থেকে বিরত থাকবেন এবং এই সময় আপনারা সতর্ক থাকবেন। আজকের নিউমারোলজি অনুযায়ী আজকের তারিখ হচ্ছে 25/8/2026। আজকের তারিখের সমস্ত সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি হচ্ছে 7। আজকের দিনের মূল ভাইব্রেশন নাম্বার হলো 7। এই 7 সংখ্যাটি কেতু গ্রহের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ আজকের দিনে আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা, আত্মবিশ্লেষণ এবং গবেষণামূলক কাজে বেশি মন দেওয়া উচিত। মনকে শান্ত রাখুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং একাগ্রতা বজায় রেখে নিজের কাজ সম্পন্ন করুন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার রাশি চক্রের একাদশতম রাশি, অর্থাৎ রাশি চক্রের অত্যন্ত স্বাধীনচেতা, প্রগতিশীল এবং মানব দরদী রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকে চন্দ্র গোচর করছে মকর রাশিতে। আপনাদের কুম্ভ রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো দ্বাদশ ভাব বা ব্যয় ভাব। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব থেকে আমরা মূলত আমাদের খরচ, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা, একাকিত্ব বা বিশ্রাম এবং স্বপ্নের বিচার করে থাকি। যেহেতু মনের কারক গ্রহ চন্দ্র আজ আপনাদের দ্বাদশ ভাবে বা 12 নম্বর হাউসে গোচর করছে, তাই আজ আপনার মন একটু আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে পারে এবং বাইরের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের সাথে কিছুটা শান্ত সময় কাটাতে
আপনার বেশি ভালো লাগবে, কিংবা এই সময় আপনার একটু আর্থিক দিক থেকে ক্ষতি বেশি হতে পারে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই নিজস্ব নিয়মে চলতে বেশি ভালোবাসেন এবং এদের চিন্তাভাবনা সবসময় গতানুগতিক ধারার থেকে একটু আলাদা ও আধুনিক হয়। আজ আপনাদের এই নিজস্বতা এবং একাকিত্বের প্রতি টান একটু বাড়তে পারে। খুব বেশি ভিড়ভাট্টা বা মানুষের জমায়েত আজ আপনার তেমন একটা ভালো লাগবে না। মনের মধ্যে কোনো গভীর চিন্তাভাবনা বা নতুন কোনো আইডিয়া নিয়ে আজ আপনি মগ্ন থাকতে পারেন। দিনটি আত্মবিশ্লেষণ বা নিজেকে নতুন করে চেনার জন্য অত্যন্ত চমৎকার দিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য একটু অন্যরকম হতে চলেছে। দ্বাদশ ভাব যেহেতু বিদেশের ভাব, তাই যারা বহুজাতিক কোম্পানি অর্থাৎ এমএনসি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য আজকে দিনটি ভালো যাবে। তার সঙ্গে সঙ্গে যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা অনলাইনের মাধ্যমে বিদেশের ক্লায়েন্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। তবে সাধারণ চাকরিজীবীদের আজ নিজেদের কাজে ফোকাস ধরে রাখতে একটু বেশি চেষ্টা করতে হতে পারে। আর্থিক দিক থেকেও আজ একটু সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার সামনে চলে আসতে পারে, তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা বা অপ্রয়োজনীয় খরচের দিকে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আজ আপনারা একান্ত ব্যক্তিগত স্পেসের প্রয়োজন হতে পারে। নিজের মনের এই অবস্থা পার্টনারকে খুব সুন্দর এবং শান্তভাবে বুঝিয়ে বলুন, দেখবেন তিনি ঠিকই বুঝতে পারবেন এবং কোনো ভুল বোঝাবুঝি হবে না। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখুন। দিনের শেষে সঙ্গীর সাথে বসে কোনো ভালো বই পড়া বা আধ্যাত্মিক কোনো আলোচনা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দেবে। দ্বাদশ ভাব যেহেতু আমাদের ঘুমেরও ভাব, তাই আজ আপনার শরীর ও মনের পর্যাপ্ত বিশ্রামের খুব প্রয়োজন। অতিরিক্ত চিন্তাভাবনা বা রাত জাগার কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যার ফলে পরের দিন সকালে ক্লান্তি বা চোখে ব্যথা অনুভব হতে পারে। তাই মনকে একদম রিল্যাক্স রাখতে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা সময় মেডিটেশন করুন কিংবা হালকা কোনো মিউজিক শুনুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময় হতে চলেছে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার চেষ্টা করছেন বা যারা রিসার্চ বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজ কোনো শুভ খবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পড়াশোনায় একাগ্রতা বাড়াতে আজ একটু নিরিবিলি জায়গার প্রয়োজন হবে। আজকে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 10:15 থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বিকেলবেলা 4:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে কালো কিংবা নীল। আজকের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে নীল বা কালো এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।